হ্যালো এভরিওয়ান, তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি যাচ্ছি হচ্ছে শালকুমার, মানে আমি বাড়িতে যাচ্ছি, তো জামাই ষষ্ঠী উপলক্ষে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমি মেকআপ করছিলাম, মানে নর্মাল মেকআপ করব। তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। তো তো সকাল সকাল যাব বলে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়েছিলাম। স্নান করা হয়ে গেছিলো, আমার স্নান করে পুজো দিয়ে আসলাম। তো মা বললো যাও এখন তুমি রেডি হয়ে নাও। তো সব কাজ সেরে নিয়েছিলাম, কারণ বাকি যেগুলো টুকটাক কাজ ছিল সেগুলো মা একা একা কষ্ট হবে বলে সেগুলো আমি করে রেখেছিলাম, যাতে মার পরে কষ্ট না হয়। তো গাইস, ভেবেছিলাম চুলটা ছেড়ে যাব, জানি না কীভাবে ভালো লাগবে সেটাই ভাবছিলাম, চুলটা ছেড়ে যাব না কি বেঁধে যাব। তো তোমরাই বলো, চুলটা ছেড়ে গেলে ভালো লাগতো নাকি চুলটা বেঁধে গেলে? জাস্ট আমি তো বেঁধেই চলে গেছিলাম, তবুও বললাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি বাড়িতে যাব। তো গাইস, আমি এখন রেডি হয়ে নিয়েছি। তো তোমরা এখন দেখো, আমি যাব, বের হব, নিচে যাব। তো চলো গাইস, এবার যাওয়া যাক। তো এবার যাবো, তো তোমার ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ গাইস, তোমরা হয়তো ভাবছো আমার জামাতে মানে আমার কুর্তিতে কী লেগেছে। ওটা হচ্ছে সিঁদুর লেগেছে, মানে সিঁদুর পড়তে গিয়ে পড়ে গেছিলো একটু, তো এখানে লেগে গেছিলো। তো এই যে আমার তোমাদের দাদা ভাই। আর এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, তোমরা একটু দেখতে থাকো। আর এই যে আরেকজন ঘুমিয়ে পড়েছে, তো আমার হাতটা ধরেছে। আর গাইস, প্রকৃতি মানে জানলার সামনে, গাড়িতে জানলার সামনে বসে প্রকৃতির অনুভব করার মজাটাই আলাদা। কে কে ভালোবাসো? আর আমাদের শালকুমার মোড়ে আমার দিদিদের সাথে দেখা হয়েছিল, তাই আমি দিদিদেরকে আমাদের সাথে নিয়ে এসেছিলাম। তারপরে আমরা মিষ্টি নিয়ে নিলাম। তো গাইস, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।